আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি। তোমাদের মধ্যে আবার ডেলি ব্লগ নিয়ে চলে এসেছি। তো গেছে কালকে তোমাদের দেখাইছি যে আমরা গাড়িতে গেছি, মানে গাড়ি পর্যন্ত দেখাইছি যে মেডিকেল যাই। তো আজকে ওইখান দিয়ে শুরু করলাম। তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখলেই বুঝবা যে কোথা দিয়ে শুরু করছি, কি হয়েছে আমাদের সাথে, কি কি করছি, এগুলো সবই তোমরা দেখতে পারবা। যদি আমার প্রতিদিন ব্লগ যারা দেখে তারা সম্পূর্ণই আমার বিষয়ে ভালো করেই জানবে। আমি সম্পূর্ণই বলি, একদম খোলামেলা যেরকমের আমি চলি, যেরকমের থাকি, সম্পূর্ণ সেরকম করেই তোমাদের বলি। এখন তোমাদের খারাপ লাগুক বা মানে তোমাদের যদি খারাপ লাগে তাহলেও আমার কিছু করার নাই, আমার ভালো লাগে তো আমি এরকম ছাড়ি। তো এখানে মেডিকেল যাওয়ার পরে লিফটের জন্য দাঁড়াই রয়েছি, কারণ সিঁড়ি বাইয়া ওঠার শক্তি নাই। এক তো আমি অসুস্থ, আর আজকে ঈদের দিন প্রচন্ড পরিমাণ বাসায় একটু হইলেও কাজ করছি। আম্মু ওই জুনাইদের নিয়ে ঘুরছি, তারপরে এখানে লিফটে চলে গেলাম ভাবির কাছে। এখানে শুধু একটাই কথাই ভাবতেছিলাম যে ভাবি যদি পোলারে দেখিয়ে দেবে কাইন্ডা দেখো, কারণ 3টে দিন এই প্রথম মনে হয় 3টে দিন পোলার ছাড়া কাটাইছে। তারপর আবার কি হয়েছে, ঈদের দিন এখানে ওর আব্বু আবার বাবির কাছে ছিল, তো আমাকে আবার নিতে আইছিল, আমরা তো চিনি না। তো এখানে কি দেখামো, মানে জুনাইদ এত পরিমাণ দাদির পাগল যে মার করলেই যাইতে চাই নাই। মানে এখানে ওরা সবাই সিজার করাইবে, সিজারের ডেট দিয়েছে। তো সব আর কি আইনা গুছাইতে গেছে, শুধু রক্তের জন্য অপেক্ষা করতেছিল, এর জন্য আর কি সব বসে রয়েছে এখানে সবাই। এখন আমরা আর কি সিজারের করবে, আজকে ডেট দিয়েছে। তো 10টার দিক দিয়ে আর কি এরকমের টাইম ছিল। তো এইখানে ছিল সন্ধ্যার দিকে। তো এখানে জুনাইদ কিছুতেই আর মার করে যাইবে না। ও এত পরিমাণ ওর দাদির ভালোবাসে, মানে ওর দাদির পাশেই থাকবে, ওর আম্মুর পাশে 1 সেকেন্ডের জন্য যায় না। ওর আম্মু কান্না করে, কি বাবা আমি যদি মারা যাই তাহলে তুমি তো এরকমের আমার ভুলে যাবা। আসলে এই কথাগুলো শুনতে অনেক খারাপ লাগে, কিন্তু পরিস্থিতির কারণে কিছু কিছু সময় পোলাপান এরকমের হয়ে যায়। কারণ এরকমের করলে এখন যদি ওই বাবুটা হয় তাহলে তো ভাবির দুইটা নিয়ে পারবে না, এর জন্য একজনের একটু সরাই রাখতেই হয়। এটা অনেক খারাপের বিষয় লাগে, অবশ্য মা তো মাই। তো এখানে আমি একজনের সুপরসি স্টেজে দেখাইতে আসলাম। এখানে ভাবি বারবার বলতেছে একটু আয় আমার কোলে, আয় আয়, যে আমি এত অসুস্থ, এই দেখো আমার অনেক কষ্ট পাইতেছে, তুমি একটু আমার কোলে আও। কিন্তু ও তো যাওয়ার নামই লয় না। তারপর আমি যে বোরখাটা খুলছি, কেন কোন সময় যাওয়া লাগে কইতে পারি না, কিন্তু মোর অবস্থা পুরোই খারাপ। মোর দেখতে একটু ভালো লাগে না, কিন্তু মোর ভালো লাগার দরকার নাই, কারণ মোর এখানে বিপদের কারণে। তো এখানে সবাই রক্ত দেওয়ার জন্য যাইতেছিলাম, কারণ রক্তের জন্য সিজারে ঢুকায় না জানি না, বাট এই ভাবির রক্ত ছিল, মানে এমন একটা রক্ত যেটা আমাকে ফ্যামিলির মধ্যে নাই। তো পুরো রক্তের গ্রুপ ম্যাচিং হয়ে যাওয়ার কারণে এখন রক্ত দেওয়ার জন্য বসিয়ে রয়েছে স্যারে। আর আমরা এখানে মনে করেন আমি আর জুনাইদ দুষ্টুমি করতেছিলাম। আমি দুষ্টুমি করতেছিলাম না, ও দুষ্টুমি করতেছিল, আমি ওরে দেখিয়ে রাখতেছিলাম। মানে এইটা আমার ডিউটি, যেখানেই যাও পোলাপান পালো, বোনের বাসায় যাও পোলাপান পালো, বোনের মেডিকেল আসো তাও পোলাপান পালো। এখানে রক্ত দিতেছিল, আর এখানে জুনাইদ দুষ্টুমি করতেছিল। ওরে একটা বোতল দিয়ে রাখছে, ওটা দিয়ে খেলতেছিল। তারপরে একটা দুঃখের কথা শোনো, আমি এত দৌড়াদৌড়ি করছি, আমার ব্যাগে এত জিনিসপত্র ছিল জুনাইদের, এইটা ওইটা। মানে এখানে আগে বলে এখানে সিজার করার জন্য সবাই রক্ত দেওয়ার পরে নিয়ে যাইতেছিল ভাবিরে সিজারের রুমে। তো এখানে আর কি মানে ওটিতে নিয়ে যাইবে, এর জন্য আর কি সবাই যাইতেছিল। তো এখানে দুঃখের কথা বলতে আছি যে আমার ব্যাগটা সিরিয়ে গেছে, এটা পরে কোনো একদিন কম হয়। তো এখানে সবাই আর কি দাঁড়াই রয়েছে ওটির সামনে। ভাবির 8 মাসে চলে, ঠিক আছে, যেটা 10 মাসে হওয়ার কথা সেইটা 8 মাসে। আর 1 নাম্বার হয়েছে বাবুর পুষ্টি নাই। ডাক্তারে বারবার বলতেছে যে আপনার বাবুর কোনো হার্টবিট তেমন নাই, বাচ্চা অনেক ছোট, এই অবস্থায় যদি সিজার করে বা কোনো রকম বের করে তাহলে বাচ্চার খুবই রিস্ক। তারপর বনসই লাগছে, কইতে গেলে খুবই রিস্কের মধ্যে গেছে। এখানে আমি ওইখানে সবাই গেছে, আমি নিচে মানে একটু কি জানি নিতে আইছি, এটা আমার খেয়াল নাই, বাট নিচে আইছি। তো সবাই অপারেশনের রুম মানে ওটির সামনে বই রয়েছে। তো এখানে ভাবির পুরাই অনেক রিস্ক ছিল, তবুও ভাবির ব্যথা সহ্য হয় না, যার কারণে তারা বাধ্য হয়েই এখন অপারেশন মানে সিজার করাইবে। তো আজকে ভিডিওটা তোমাকে লাগে এই শেয়ার করতে আসি, পরের ভিডিওতে তোমাকে সব খুলে বলবো। আজকে ভিডিওটা এই পর্যন্ত, সব ভালো থাকবো, সুস্থ থাকবো, আল্লাহ হাফেজ।